নমস্কার, আমি সুব্রত দাস, তারকনাথের একজন সহযোদ্ধা একজন। তা আমি এখানে আপনাদের তারকনাথের একটা স্টোর দেখাতে চাই। এখানে আছে আপনার কোকোপিট আছে। কোকোপিট আপনারা আগে দেখেননি, দেখে নিন আপনি। এখানে কোকোপিটের এটা হচ্ছে কোকো চিপ আছে, কোকোপিট আছে, সর্ষে খোল আছে, বাদাম খোল আছে। এটা একটা গোডাউন আর কি, গোডাউন মানে স্টোর আর কি। এখানে আমরা সমস্ত কিছু মাল রাখি এখানে। বন্ধুরা, সুব্রত বাবু তারকনাথ ভার্মি কম্পোস্ট একজন সহযোদ্ধা। আমরা ভিডিওতে দেখাচ্ছি একটি ওনাদের স্টোর, যেখানে ওনাদের কোকোপিট, কোকো ব্রিক্স যাবতীয় প্রোডাক্ট ছোট ছোট ভাবে স্টোর করে রাখা হয়। এর মধ্যে কি কি আছে এই স্টোরটার মধ্যে? এখানে আছে আপনার বাদাম খোল, সর্ষে খোল, বোন ডাস্ট, লেদার, বাহ, কোকোপিট, কোকো চিপ। অসাধারণ। দেখুন, এবার যদি আমরা বাইরে আসি, দেখতেই পাচ্ছেন সিন্ডার দেখুন পরপর পরপর অনুযায়ী কিন্তু সেগ্রিগেটেড করে রাখা হয়েছে। কি সুন্দরভাবে এনারা মেনটেন করেছেন। দেখুন, শুধু যে সিন্ডার এমনটা নয়, সিন্ডার দেখতে পাচ্ছেন, লিফ মোল্ডস দেখতে পাচ্ছেন, ভার্মি কম্পোস্ট। দেখুন পাশে আরো একটি এনাদের স্টোর। এই স্টোরে কি কি রাখা যায় সুব্রতবাবু, বলুন একটু আমাদের। এখানে আছে আপনার ধুবড়ি গোল্ড। এখানে আছে আমরা নতুন একটা প্রোডাক্ট আমরা রাখছি, গ্রো ব্যাগ। আচ্ছা, গ্রো ব্যাগ একটু দেখিয়ে দিন। এই গ্রো ব্যাগ আছে আমাদের 6 ইঞ্চি থেকে আপ টু 24 ইঞ্চি অবধি রাখা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি। এখানে আপনি এইটা খোলা অবস্থা দেখলে আরো ভালো পাবেন। বাহ, একটু এটা দেখিয়ে 24 দিন। ইঞ্চি। হ্যাঁ, এটা হাইয়েস্ট। হ্যাঁ, হাইস্ট। এটা কত ইঞ্চি? এটা 24। 24। একটু নিয়ে আমাদের সামনে এসে দেখান বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, গ্রো ব্যাগ দেখুন, হাইয়েস্ট রেঞ্জের যেটা মাপ অনুযায়ী 20 ইঞ্চির গ্রো ব্যাগ, 24 ইঞ্চির গ্রো ব্যাগ। দেখুন একটু সামনের দিকটা দেখান আমাদেরকে। হ্যাঁ, দেখুন সব কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে। কোথায়? নাকি তারকনাথ ভার্মি কম্পোস্ট, জিও ফেব্রিকের, এটা জিও ফেব্রিক, জিও ফেব্রিকের গ্রো ব্যাগ। 400। এই জিএসএমটা কত আছে? 420, 400 মানে 400 জিএসএম এর। বাহ, 400 জিএসএম। খুব সুন্দর। দেখুন গ্রো ব্যাগের কোয়ালিটি দেখুন বন্ধুরা, আমি কাছ থেকে দেখাই। সুব্রতবাবু ধরে আসেন, অসাধারণ গ্রো ব্যাগ। বাহ, এই স্টোরটায় তার মানে গ্রো ব্যাগ আছে, আর আপনাদের যাবতীয় যে রিকোয়ারমেন্ট যা যা থাকবে আপনারা সব কিছু পাবেন। ওয়ান স্টপ সলিউশন তারকনাথ ভার্মি কম্পোস্ট। আমরা ঘুরে দেখবো পুরো স্টোরটা, ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। তারকনাথ ভার্মি কম্পোস্টের কর্ণধার সামনে দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন। নমস্কার, কেমন আছেন? ভালো আছি দাদা। শুভদীপ গোস্বামী, তারকনাথ ভার্মি কম্পোস্টের কর্ণধার। আমি পুষ্পকাহনের সমস্ত দর্শক বন্ধুদেরকে বিনম্র প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আমি শুভদীপ, তারকনাথ ভার্মি কম্পোস্টের পুরো টিমের পক্ষ থেকে, প্রত্যেকে মিলে আমরা টিম ওয়ার্ক করছি। টিমের পক্ষ থেকে আমাদের কাউন্টারে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, যেগুলো পাওয়া যায় বেস্ট কোয়ালিটি, যেটা ন্যায্য মূল্যের মধ্যে কাস্টমারের কাছে অ্যাভেলেবেল করতে পারি, তার একটা ডিটেলস আমি কাস্টমারদের সামনে রাখতে চাইছি। তারকনাথের এবং পুষ্পকাহনের সমস্ত কাস্টমার যারা দীর্ঘদিন ধরে তারকনাথের সঙ্গে রয়েছেন, তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে একটুখানি বলা, কাস্টমারদেরকে অবগত করা, কোনটা ব্যবহার করলে কি হতে পারে, কেমন হতে পারে, কি ব্যবহার করলে ভালো রেজাল্ট আসতে পারে, তো তাই সম্বন্ধে একটু অবগত করানোই আজকের দিনের উদ্দেশ্য। গাছ করতে গেলে কি কি প্রোডাক্ট অবশ্যই হাতে রাখতে হবে, জেনুইন, এবং কোন কোন প্রোডাক্ট ইউজ করলে কাস্টমাররা রেজাল্ট পাবে, সেইগুলো আমাদের দেখান। সেটা আসুন, কারণ আপনারা তো ভার্মি কম্পোস্টে 1 নম্বর পুরো বেঙ্গলে, তো যদি আমি ভুল না হয়ে থাকি। তো ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু করি। দেখুন, যেহেতু তারকনাথ ভার্মি, তো ভার্মি নাম তো বলতেই হবে। আমি প্রথমে তারকনাথ ভার্মিটা দেখাচ্ছি। এটা প্রিমিয়াম কোয়ালিটির ভার্মি। বাহ, প্রোডাক্টের কোয়ালিটি দেখুন, দারুণ। ঠিক আছে, এটা থেকে শুরু হলো। তারপরে তো এবার ওয়েদার অনুযায়ী আসছে বাদাম খোল। আজকের দিনে কিন্তু গাছের জন্য সব থেকে সহজ পাচ্ছ এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ বাদাম খোল, যেটা গাছ সহজে নিতে পারে এবং ঠান্ডা। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমের একটা ভাব আসছে। এখন সর্ষে খোলটার পরিমাণ কমিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু বাদাম খোলে ঢোকা যায়। মহুয়া খোলও ব্যবহার হয়েছে, সর্ষে খোলও ব্যবহার হয়েছে, এবার একটু আস্তে আস্তে বাদাম খোল ব্যবহার করার দিন এসছে। তো বাদামের তো মেনলি বলা যায় আমরা বাদামের ডাস্ট নানান জায়গা থেকে গ্রহণ করি, কিন্তু বাদামের চটি এখানে কিন্তু অ্যাভেলেবেল। যে চটিটা কিন্তু আমরা জলে ভিজিয়ে যেমন সর্ষে খোলকে ভেজাই, ঠিক ওই রকম ভাবে ভিজিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। সমান অনুপাতে জল দিতে হবে এবং জল দেওয়ার পর সেটাকে ব্যবহার করতে হবে। অথচ সর্ষে খোলের মতো দীর্ঘদিন ভিজিয়ে রাখতে হবে না, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে গাছের জন্য গাছের খাবার হিসেবে সেটা যোগ্য তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া আপনাকে তো সিন্ডার দেখিয়েইছি, সিন্ডার তো আছেই। এছাড়া অর্গানিক ডিএপি,
সিন্ডার অ্যাভেলেবেল, যা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সিন্ডার তো অ্যাভেলেবেল, সিন্ডার নিয়ে তো বলবো না, সিন্ডার লিমোল্ড কম্পোস্ট এগুলো তো অ্যাভেলেবেল। অর্গানিক ডিএপি আমরা চাইছি, তারকনাথের মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটু প্রকৃতি থেকে একটু সবুজকে নিয়ে কাজ করা, সবুজকে অর্গানিকের সঙ্গে রেখে দিয়ে কাজ করা, যেটা তারকনাথের শুরুর দিন থেকে প্রচেষ্টা ছিল। আমি চাই কাস্টমাররা যতটুকু পারুন, আমার একটা অনুরোধ যে অন্তত অর্গানিককে সঙ্গে নিয়ে কাজ করলে, আজকে আমরা রাসায়নিকের এত 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 বেশি পয়জন আমরা দেখতে পাচ্ছি। আমরা ফিল্ডে কাজ করছি, বিভিন্ন ফিল্ডে কাজ করতে গিয়ে দেখছি রাসায়নিক এতভাবে ছুঁয়ে গেছে, ক্রমশ রোগ আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। তো সামান্য যদি একটুখানি অর্গানিককে সঙ্গে রেখে দিয়ে কাজ করা যায়, তাতে মানুষের যদি একটু হেলথ ভালো থাকে, তাহলে তো আমার মনে হয় অর্গানিককে সঙ্গে নিয়ে চলা ভালো। তো অবভিয়াসলি এখানে তো অর্গানিক ডিএপি দেখালাম আপনাকে, এবারে দেখাবো যেটা, সেটা হচ্ছে অর্গানিক গোবর সার। 2 বছরের পুরনো গোবর সার। এই গোবর সার তো প্রচুর মানুষ হন্য হয়ে খুঁজছে। গোবর সারের কোয়ালিটি দেখুন, ঠিক এই কোয়ালিটির গোবর সার পাবেন আপনি আমার কাছে। বাজারে তথাকথিত যে গোবর সারগুলো পাওয়া যায়, সে গোবর সার নতুন গোবর সার পুরনো বলে বিক্রি হচ্ছে, কাস্টমার নানানভাবে প্রতারিত হচ্ছে। কিন্তু ন্যায্য মূল্যে ভালো গোবর সার পেতে গেলে কিন্তু তারকনাথ ভার্মিতে আসতেই হবে আপনাকে। ঠিক যেমন কোয়ালিটি দেখছেন, ঠিক তেমন কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, এইটা যে পুরনো গোবর সার, অনেকে জিজ্ঞেস করে যে কিভাবে এটা কোয়ালিটি হাতে যারা বাগানে দীর্ঘদিন ধরে কাজ করছে, বা যারা ফার্মার যারা দীর্ঘদিন ধরে গোবর সার নিয়ে কাজ করছে, তাদেরকে হাতে পড়লেই তারা বুঝতে পারবে। কালার কথা বলবে, কালারটাই কিন্তু আলাদা, এবং কালারই কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দেবে যে এই গোবরটা কতদিনের পুরনো। এছাড়া ফাইনাল রেজাল্ট তো গাছ দেবেই, এই নিয়ে তো কিছু বলার নেই। সেকেন্ড অফ অল আসছি হচ্ছে বোন ডাস্ট। হাড়গুঁড়ো কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আমরা মেনটেন করি, বিভিন্ন রকম সাইজ মেনটেন করি। এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির একটা হাড়গুঁড়ো। একটা দেখুন, এটাকে মিডিয়াম ভাবে মেশে, অর্থাৎ খুব তাড়াতাড়িও মিশবে না, খুব দেরিতেও মিশবে না, এটা ঠিকঠাক। এটার ব্যবহার এবং বিক্রি সব থেকে বেশি হয়। এবং হাড়গুঁড়ো নিয়ে অনেকে বলেন যে না দাদা, আমার একটুখানি বড় দানা হাড়গুঁড়ো চাই, আমি অনেক আগে থাকতে যেহেতু মিশিয়ে রাখছি, মাটি তৈরি করে রাখছি, তাহলে ন্যাচারালি আমার কাছে একটু বড় দানা হলে আমার মনে হয় সেটা সুবিধা হবে। সেই বড় দানা হাড়গুঁড়োও কিন্তু অ্যাভেলেবেল, একই দামের মধ্যে কিন্তু একই কোয়ালিটির হাড়গুঁড়ো পাওয়া যাচ্ছে এই তারকনাথ ভার্মি কম্পোস্টে। এর পরবর্তীকালে যদি আমাকে বলতে হয়, হাড়গুঁড়োর আরেকটা অপশন হচ্ছে যেটা স্টিম মুন্ডাস। স্টিম মুন্ডাসের কোয়ালিটি দেখুন, যারা একটু তাড়াতাড়ি রেজাল্ট চাইছেন একটু তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই, গাছের তাড়াতাড়ি রেজাল্ট আনতে হবে, তাদের জন্য কিন্তু স্টিম মুন্ডাস্ট খুবই ভালো। কেউ মনে করবেন না যেখানে চকের গুঁড়ো বা অন্য কোনো কিছু দেয়া হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল স্টিম মুন্ডাস্ট। ব্যবহার করলেই বুঝতে পারবেন। আসুন, অনুরোধ করছি, ব্যবহার করে দেখুন যে কিরকম কোয়ালিটি, তার কতটাই বা কার্যকারিতা আছে এবং কতটা ভালো রেজাল্ট দিচ্ছে। এবারে চলে আসুন, 3 ধরনের বোনডাস বন্ধুরা, একটি বড় দানা, একটি ছোট দানা এবং একটি পুরো স্টিম যেটা পাউডার। এবারে তো চলে আসবো শিংকুচি, শিং ছিলকা নাকি সিংয়ের কুচি আছে। এটা একটা সিংয়ের কোয়ালিটি। এটা 50% মোটামুটি ফ্লেক্স আছে, 50% ডাস্ট আছে। এটা খুব তাড়াতাড়িও মিশবে না, খুব দেরিতেও মিশবে না, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। এটাই কিন্তু বর্তমানে বেশি চাহিদা, এটাই কিন্তু বর্তমানে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। এবং আরেকটা কোয়ালিটির দিকে আসি, আমরা যাকে বলতে পারি সিং চাচা বলতে পারি। এখানেতে 70 থেকে 80% কিন্তু মোটামুটি 70 to 80% কিন্তু ফ্লেক্স এখানে আছে। ডাস্টের পরিমাণ একদম নেই বললেই চলে। এটাও কিন্তু একটা মানে যারা একটু দেরিতে রেজাল্ট চাইছেন, যারা একটু দীর্ঘদিন ধরে মিশিয়ে রাখবেন, তারা কিন্তু এই সিংটাকে ব্যবহার করতে পারেন। এই সিংয়ের কার্যকারিতা একটু দেরিতে হলেও কার্যকারিতা খুবই ভালো। এবং আর একটা সিং দেখাবো, যে সিংটা হচ্ছে খুব কম জায়গাতেই পাওয়া যায়। এটা হচ্ছে সিংয়ের একটা কোয়ালিটি, একদম বেস্ট কোয়ালিটির সিং। বাহ, দেখলেই বুঝতে পারবেন, খুব দুর্দান্ত কোয়ালিটি এই সিংটা, ভেরি কুইক রিলিজ। অর্থাৎ এই 3 রকম সিং কিন্তু আমাদের স্টোরেতে অ্যাভেলেবেল, আপনারা এসে কিন্তু সংগ্রহ করতে পারেন। সিং ছাড়া আমি কি বলবো, তারকনাথের মিশ্র সার আমরা স্পেশাল যেটা আমরা নিজেরা তৈরি করছি, সেই দারুণ রেজাল্টটা মিক্সচার কাস্টমাররা ফিডব্যাক দিয়েছেন। আমি আমার বাড়ির গাছে ব্যবহার করেছি, করে যে রেজাল্টটা পাচ্ছি অসাধারণ এই কোয়ালিটিটা। এটা তারকনাথের কিন্তু খুব মানে পপুলার আইটেমের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম আইটেম আর কি। আচ্ছা শুভদীপ দা, আমরা আরো প্রোডাক্ট দেখবো, তার আগে একটু বলে দিন মোটামুটি রেঞ্জটা, দামের রেঞ্জটা অনেকে জিজ্ঞেস করেন। যেমন বাদাম খোল থেকে আপনি শুরু করেছিলেন, ভার্মি থেকে, তো একটু ছোট করে বলে দিন। ভার্মি কম্পোস্ট তো আমাদের একটা 15 টাকা কোয়ালিটি আছে, একটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা হচ্ছে 20 টাকা কিলো, অর্থাৎ 25 কেজি বস্তা 500 টাকা দাম পড়ছে। বাদামের চটিতে যদি আসি, সেই চটিটা এখনো পর্যন্ত 50 টাকা কিলো বিক্রি করছি। এবার ডাস্টটা বিক্রি করছি, বাদামের ডাস্টটা, যখন বাদাম নিয়ে কথা হলো, বাদামের ডাস্টটাও দেখে নিন। বাদামের ডাস্টটাও কিন্তু 60 টাকা কিলো।
ও এক নম্বর একদম। বাদামের কোয়ালিটিটা দেখুন, একটুখানি স্মেল, হাতে তো এখন মানে ফোনের মারফত দেওয়া সম্ভব নয়, ঠিক 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 হাতে নিলে বুঝতে পারবেন বোঝা যাচ্ছে, বেশ বোঝা যাচ্ছে। কোয়ালিটির বাদাম খোল। এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি, খুবই সুন্দর প্রোডাক্ট। এইটা তো আপনার মাটিতেও মেশানো যায়, মাটিতে মেশানো যায়, চটিটা জলে ভিজিয়ে রাখবো আর ওটা এটা মেনলি মাটিতে মেশানোর জন্যই কিন্তু ব্যবহার হয়। ঠিক কথা। তারপরে আসি নিম খোলের দিকে আসি। আচ্ছা, নিম খোল দু রকম কোয়ালিটি আছে আমাদের কাছে। একটা লোকাল আছে, যারা একটু বেশি কোয়ালিটি লাগে, বেশি কোয়ান্টিটি, একটু দামের উপরে তারা একটুখানি তাদের একটু দামটাকে রিজনেবল হলে ভালো হয়, সেই ধরনের কাস্টমারদেরকে জন্য একটা নিম খোল আছে, যেটা মিডিয়াম কোয়ালিটির নিম খোল। এটাও ভালো, খারাপ নয়। এটা 30 টাকা কিলো বিক্রি করছি দাদা। আচ্ছা, আর একটা আছে 30 টাকা কিলো নিমখোল, বাহ খুবই রিজনেবল প্রাইস। বন্ধুরা আপনারা এক এক করে দেখুন। নিমখোলের আরেকটা দেখাচ্ছ আমাদের, এইটা হচ্ছে আমাদের একটু ভালো পানমার্কা নিমখোল। তো কথা তো হবে না, পানমার্কার কোনো প্রোডাক্ট নেই, কোনো কথা হবে না, ঝাঁসটা পাওয়া যাচ্ছে, ঝাঁঝ পাওয়া যাচ্ছে বলতে খুবই ভালো। এটা 60 টাকা কিলো বিক্রি করছি। আচ্ছা, তো এর থেকে ভালো নিমখোল আমার মনে হয় না আছে, বলে আছে যেগুলো, সেগুলো কিন্তু দাম অনেক। আমাদের মতো মধ্যবিত্ত সংসারেতে সহজলভ্য করার জন্য কিন্তু এই রেটটা খুব রিজনেবল রেট, এবং দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই রেটেই কিন্তু বিক্রি করে যাচ্ছি। বেশ। আচ্ছা, এছাড়া লিপ মোল তো বলাই আছে, লিপ মোল তো দেখেইছেন, দারুণ কোয়ালিটি লিপ কম্পোস্ট তো দেখে নিয়েছেন যে একদম আমার খুব পছন্দের জিনিস। এর খুব কোয়ালিটি নিয়ে বলাই নেই কিছু। এক তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ, গাছের খুবই উপকারী একটা খাবার। যারা গাছ বসিয়ে ফেলেছেন তারা ভাবছেন যে লিপটাকে আর এখন কি করে ব্যবহার করবো। এগুলো তো মেনলি মাটি তৈরির সময় ব্যবহার হয়, সার তৈরির সময় ব্যবহার হয়, তো কি করে ব্যবহার করব। আপনারা কিন্তু হালকা করে নিয়ে উপরেও ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু রেজাল্ট পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা কি কি পাতা দিয়ে এই? এটা মেনলি কিন্তু শাল পাতা আর কাজু পাতায় কিন্তু 1 বছর ধরে স্টোর করে রাখা হয়েছে, এবং 11 মাস ধরে সেটাকে কম্পোস্ট হওয়ার পর সেটা কিন্তু তাকে চালা হচ্ছে, এবং চালার পর সেটাকে কিন্তু প্রসেসিং করে তারপরে সেখান থেকে ডাঁটি থেকে শুরু করে এগুলোকে বাদ দিয়ে তারপরে কিন্তু এগুলো বাজারজাত করা হচ্ছে। তো এর সমস্ত পদ্ধতি বা সমস্ত প্রসেস কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মারফত দেখানো হয়েছে বা দেখানো হবে। এরপরে যেটা আছে ইউনিক প্রোডাক্ট হচ্ছে, সেটা হচ্ছে হুফ গুঁড়ো। আচ্ছা, শুধু গুঁড়ো, হ্যাঁ। এটা কিন্তু মানে খুব রেয়ার প্রোডাক্ট, সব জায়গায় পাওয়া যায় না। এখানে কিন্তু তারকনাথ ভার্মি কম্পোস্টে অ্যাভেলেবেল, চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। নাইট্রোজেনের খুব ভালো। হুফের কার্যকারিতাই আলাদা। আপনার মিশ্র সার যখন তৈরি করবেন একটু হুফ ব্যবহার করুন, খুব বেশি পরিমাণে লাগে না। বন্ডার যদি বেশি দিতে হয় হুফ কিন্তু ততটা লাগে না, কিন্তু একটু করে ব্যবহার করুন, তাহলে বুঝতে পারবেন যে গাছের অর্গানিক ওয়েতে যারা গাছ করছে তাদের কত ভালো রেজাল্ট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অসাধারণ। তো তারপরেতে আমি তো এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম, ঠিক বন্ধুরা দেখতে থাকুন। মহুয়া খোল তো দেখিয়েছিলাম। এই একটি খোল যেটা ডালিয়ার আপনার ডেফিনিশনই চেঞ্জ করে দেয়। ডালিয়ার ক্ষেত্রে মহুয়া খোল একটি কার্যকারী উপাদান, সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল তারকনাথ ভার্মি কম্পোস্টে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। তারপরেতে আচ্ছা, মহুয়া খোলের কিলোটা কত করে একটু বলে দিন। মহুয়া খোল 40 টাকা কিলো। 40 টাকা করে। বাজারেতে তো আর এক রকমের মহুয়া পাওয়া যায়, মহুয়া নিয়ে একটু বলতে হবে। মহুয়া খোল আর এক রকমের মহুয়া পাওয়া যায়, যেটা বিষ মহুয়া, মানে মাছ মারার জন্য ব্যবহার হয় জলেতে। একদম। এটা কিন্তু সেটা নয়, সেটার দাম কম, 20-22 টাকা 24 টাকার মধ্যে দাম কিলো। এটা কিন্তু মানে গাছের ব্যবহার করার জন্য মহুয়া খোল। আচ্ছা, এটা কি গর্গের গড় বলতে মানে ব্র্যান্ডিংটা কি আছে, মানে ব্র্যান্ডিং এগুলোর তথাকথিত সাদা অর্গানিক প্রোডাক্ট এইভাবে কোনো কোম্পানি আচ্ছা এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। মানে যেটা বিক্রি করছি কোয়ালিটি দেখেই তবে বিক্রি করছি। বেশ বন্ধুরা দেখতে থাকুন, আমরা আরো কিছু প্রোডাক্ট শুভদীপ্ত আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। আচ্ছা, এবার আমরা আসছি এটা ফিশ মিল। বাহ, ঠিক আছে, একদম ড্রাই এটা, তাই তো? হ্যাঁ, ফিশ মিল নিয়ে কিছু বলার নেই। এটা কাকু তো এর আগে বলেইছেন, ধুরবি গোল্ড রয়েছে। ধুরবি গোল্ডের কোয়ালিটি বাহ, বলার কিছু অপেক্ষা রাখে না। তারপর অর্গানিক উপায়তে আমাদের কাছে যেটা আছে, এখানে একটা স্যাম্পল রাখা আছে। এইটা এই বস্তাটাকে আপনাদের এখানে যা যা কিছু আছে সবটাই কিন্তু অর্গানিক বন্ধুরা, এখানে কিন্তু ইনঅর্গানিক প্রোডাক্ট একটাও এখনো দেখানো হয়নি। এবার দেখুন, এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট বা জিপসাম সল্ট। এটা কিন্তু মাটিতে ক্যালসিয়ামের উপাদানকে ঘাটতিকে মেটানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ক্যালসিয়াম সালফেটের কার্যকারিতা দর্শক বন্ধুরা জানেন। এছাড়াও আপনাদেরকে এখানে এক্সেল পাউডার যেটা আছে সেটাও কিন্তু অর্গানিক উপায়ে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু বর্তমানে প্রচুর ডিমান্ড বাজারে, এরও চাহিদা আছে। একটু যদি আমাদের দেখান, মানে যেটা আপনার ওই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে, তাই তো? ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এগুলো মেনলি কিন্তু দাদা যখন মিশ্র সার তৈরি হবে, মিশ্র সার তৈরির সময় কিন্তু এগুলোকে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এটা ক্যালসিয়াম যেটা
দেখুন এখানে লেখা আছে বন্ধুরা, এক্সেল মানে ডিমের যে খোলা, সেই খোলার ডাস্ট যেটা, তাই তো সুবিধা? ডিমের খোলাটা শুধু এরকম ভাবে ডিমের খোলাকে ডাস্ট করে বিক্রি করা হয় না, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা প্রসেস করা হয়, Process process নিশ্চয়ই করে নিশ্চয়ই। তবে এটাকে কিন্তু মানে বাজারজাত করা হয়, তবেই গাছ কিন্তু সহজে নিতে পারে। না হলে কিন্তু এমনি বাড়িতে ডিমের খোলাকে আমরা ব্যবহার করি অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রসেস করা। তা ওই যে বাড়িতে যারা মা মাসিমা যারা ইউজ করে ডিমের খোলা, মানে ক্যালসিয়ামের ঘাটতি, ওর কার্যকারিতা তো অবশ্যই আছে, কোনো জিনিসকে তো ফেলে দেওয়ার নাই। কম্পোস্টকে কি বাদ দিতে পারি না, ওর তো দরকার আছেই, কিন্তু এটা যেহেতু প্রসেস করা আছে গাছ আরো সহজে নিতে পারবে। ঠিক ঠিক, একদম প্রিমিয়াম, গাছের নেওয়ার জন্য উপযুক্ত তৈরি হয়েছে। বাহ, তারপরেতে দারুণ জিনিস। ঠিক, আচ্ছা এবার আমরা আসবো পরবর্তী প্রোডাক্ট, তারকনাথের সর্ষে খোল, সর্ষে খোল। হ্যাঁ, এই যে মাস্টার কেক ডাস্ট, মাস্টার কেক ডাস্ট, এছাড়া তার সর্ষের চটিও আছে, সর্ষের চটিও আছে। সর্ষের চটি আর দেখিয়ে না না না, ঠিক আছে, কোনো অসুবিধা করতে নেই, চাইছি আগের না। ভিডিওতে দেখানো হয়েছে। এবারে আপনার আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে অনেক কিছু দেখানো হয়েছে। কিন্তু আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে না দেখালে নয়, যেটা হচ্ছে রক্তসার। ব্লাড মিল, বাজারে তো অনেক লোক আছে লেদারকে ব্লাড বলে বিক্রি করে, কাস্টমাররা কিন্তু নানান ভাবে প্রতারণার শিকার হয়। এই এটা কিন্তু অরিজিনাল ব্লাড, একদম তাই। এর কোয়ালিটি কিন্তু মিশ্র সার তৈরির সময় এটাকে ব্যবহার করা ভীষণ দরকার, করলে কিন্তু ভীষণ ভালো কাজ পাওয়া যায়। ঠিক, ফিস মিলকেও রাখতে হবে, এটাকেও রাখতে হবে, রাখলে দেখুন আমি বলছি বলে রাখতে হবে এটা কথা নয়, একটু ব্যবহার করে দেখুন। এই তো এইটাকে তো বাজারে তো লেদার এইটাকেই তো অনেকে রক্তসার বলে এইগুলো বিক্রি করে দেয়, এইগুলো। হ্যাঁ, এটাই তো বাজারে এতদিন ধরে রক্তসার বলে একসময় আমরাও তো এটাকে বিক্রি করেছি, কিন্তু তখন তো আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়নি। আজকে সঠিক প্রোডাক্টটা যতক্ষণ না তারকনাথের কাছে আসে, তারকনাথ কিন্তু সে প্রোডাক্ট বিক্রি করে না, কারণ শুরু থেকেই তারকনাথ কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ করে না। তো ন্যাচারালি দেখুন এইটা হচ্ছে লেদার, এর কোয়ালিটিও ভালো, এটা কিন্তু লেদার মানে লেদারেরই কাজ করবে, সেই দিয়ে কিন্তু রক্তের কাজ করবে না। ঠিক কথা। তো ন্যাচারালি গাছের যত রকমের মানে মিশ্র সার তৈরি করতে গেলে যত প্রোডাক্ট দরকার আপনি অর্গানিক উপায়ে পাওয়া যায়, সেই মধ্যে যাকে বাদ না মানে দেওয়া যাবে না, অনস্বীকার্য কাজ। আপনি ধরুন হিউমিক অ্যাসিড, জিয়ার দানা, দেখুন জিয়ার দানা আমার কাছে তো দুটো কোয়ালিটি আছে, যেটা কৃষি জীবন, যেটা কৃষি জীবনের জিয়ার আছে, বাইমোজাইমের। বাহ, দেখুন বন্ধুরা এখানে প্রচুর প্রোডাক্ট, কিন্তু এক একটি ধরে ধরে দেখাতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, আপনারা বোর ফিল করবেন, কাজেই আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এইখানে দেখুন একটা বাইমোজাইমের একটা জিয়ার আছে, আচ্ছা, এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটি, এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। হিউমিক অ্যাসিড ব্যবহার করছে, এটা গ্র্যানুলাস ফর্মে আছে, গ্র্যানুল ফর্মে আছে। এখানে কৃষি জীবন যেমন গ্র্যানুল, ওটাও গ্র্যানুল ফর্মে আছে। এছাড়া আপনার মিশ্র সার তৈরি করার জন্য এই যে সয়েল প্রোটিনটা যেটা দেখতে পাচ্ছি, এইটার ব্যাপারে দু এক কথা বলুন না, এই জিনিসটা তো প্রথম দেখলাম আমি। এই যে সয়েল প্রোটিন, এই যেটা এখানে সয়েল প্রোটিন নিয়ে তো কোনো কিছু বলার নেই, এটা অর্গানিক মেইনলি। এটা সবথেকে বড় কথা জিব্রালিক বেস। বাহ, আমাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে বলতে হবে জিব্রালিক অ্যাসিড, যেগুলো এখনো হয়তো বহুল পরিমাণে প্রচলিত হয়নি, বাট দরকার বা অদূর ভবিষ্যতে হবে। আমরা নানান রকম পিজিআর ব্যবহার করছি, নানান রকম ফাঙ্গিসাইড ব্যবহার করছি, নানান রকম পেস্টিসাইড ব্যবহার করছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে এখানেতে কিন্তু জিব্রালিক অ্যাসিড কিন্তু বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। জিব্রালিক অ্যাসিড কি, জিব্রালিক অ্যাসিড কিভাবে কাজ করে তার জন্য বলতে হবে। জিব্রালিক অ্যাসিড আমরা দেখছি গোলাপ লেবু গাছেতে প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু তথাকথিতভাবে যে ফুলটা গাছে স্টে করা দরকার সেই ফুলটা কিন্তু আমরা পাচ্ছি না, অর্থাৎ রেজাল্ট কিন্তু ফলের পরিমাণ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? অনেক কাস্টমার আসেন, দাদা ফল কমে গেল, এত ফুল হলো, ফুলগুলো ঝরে পড়ে গেল। অ্যাকচুয়ালি সবার আগে জানতে হবে যে আমাদের পুরুষ ফুল কিন্তু গাছে থাকে না, স্ত্রী ফুলই কিন্তু থাকে। তো স্ত্রী ফুলের সংখ্যাকে বাড়াতে গেলে কিন্তু জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে হবে, গাছে ব্রাঞ্চেস আনতে গেলে জিব্রালিক অ্যাসিড ব্যবহার করতে হবে। এগুলো ইউনিক দাদা, এগুলোকে ব্যবহার করতে হবে, মানুষকে অ্যাওয়ার হতে হবে। সে তারকনাথ ভার্মি কম্পোস্টে কিন্তু আসতেই হবে এই সমস্ত ইউনিক আইডিয়াগুলোকে নেওয়ার জন্য, যেটা থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এত পরিশ্রম করে যে গাছ করছেন, ফলের সময় ফুল ঝরে গেল, গুটি ঝরে গেল, এগুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু মন খারাপ হওয়ার কথা। বিশেষ করে আমার তো হয় যে এত সারা বছর ধরে একটা গাছকে মেনটেন করলাম, কি করে তার ফুলটা ঝরে গেল। ঠিক, তো এগুলোকে স্টে করানোর জন্য অবশ্যই কিন্তু জিব্রালিক অ্যাসিড রাখতে হবে। নানান রকম পিজিআর আছে, জিব্রালিক অ্যাসিড একটা প্রোডাক্ট যদি আমাদের একটু বন্ধুদেরকে দেখান, কারণ আপনার তো এখানে হিউজ স্টক, কিছু কিছু যেগুলো আপনাদের। দেখুন জিব্রালিক অ্যাসিড নিয়ে যেটা বলছিলাম, ওটা একটা লিকুইড ফরমেশনে পাওয়া যায়। লিকুইড ফরমেশনে কিন্তু এটাকে খুব কম লাগে, কিন্তু জিব্রালিক অ্যাসিড, এটা তো খুব ভালো। হ্যাঁ, জিব্রালিক অ্যাসিড কিন্তু খুব কম পরিমাণে লাগে। 1 লিটার জলে 0.3 ml, 1 লিটার জলে 0.3 ml, খুব তবেই কিন্তু গাছের কার্যকারিতা হবে। বেশি দিয়ে দিলে গাছের বেশি রেজাল্ট হবে সেটা কিন্তু নয়।
আপনি নিম তেল থেকে শুরু করে দেখুন 10,000 ppm এর নিম তেল আছে, 2000 ppm এর নিম তেল আছে, 100 ml সাইজ আছে, 500 ml আছে, 1 লিটার আছে, যেমন চাই তেমন পাবেন। রাসায়নিক প্রোডাক্ট নিয়ে কিছু বলার নেই, রাসায়নিক প্রোডাক্ট তো অ্যাভেলেবেল আছেই। এছাড়া গাছকে অর্গানিক ভাবে কাজ করতে গেলে অর্গানিক ভাবে গাছের রেজাল্ট পেতে গেলে প্রচুর আইটেম আছে, যে আইটেমগুলো শুধুমাত্র তারকনাথেই পাওয়া যায়, এখান থেকে এসে কিন্তু সংগ্রহ করতে হবে। বেশ, আর কিছু এনপিকে যদি আমাদের বন্ধুদেরকে দেখান, কেননা এনপিকে তো ভিডিওতে এখনো পর্যন্ত আপনি দেখালেন না, যে এনপিকে গুলো এখন মোটামুটি গাছ করতে গেলে অত্যাবশ্যক। আপনি তো ভিডিওতে দেখাচ্ছেন কি কি এনপিকে আছে, আপনি তো একটু মুখে বলে দিন। আমি তো মেইনলি এডিস কোম্পানির এনপিকে রাখি। 19-19-19 হচ্ছে সম এনপিকে, এটা ইফকো কোম্পানির আছে। এটা ছাড়া এডিস কোম্পানির যে সমস্ত এনপিকে গুলো হয় মেইনলি 20-20 থেকে শুরু করে 12-61-0, 13-40-13, 13-0-45, 00-50, 12-61-0, এগুলো সমস্ত এনপিকে, মানে যত রকমের এনপিকে হয় এডিস কোম্পানির, সেই এনপিকে গুলোই কিন্তু মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল। তবে আমি কিন্তু এডিসেরই রাখার চেষ্টা করি। আচ্ছা, মানে শুধুমাত্র এডিসের প্রোডাক্ট আমরা এখানে পাবো, এডিসের এনপিকে গুলো, তাই তো? এনপিকে গুলোই রাখার চেষ্টা করি। আরো একটা প্রোডাক্ট নিয়ে বলছিলাম, যেটা হচ্ছে পটাশিয়াম হিউমেট জুয়েল রুট। এটাও কিন্তু গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং নেসেসারি উপাদান। মিশ্র সার যখন তৈরি করবেন এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যেতে পারে। আরো একটা প্রোডাক্ট নিয়ে কথা বললে না বললে, জুয়েল রুটটা কি হিউমিক অ্যাসিড বেসিক্যালি পটাশিয়াম হিউমেট, রাইট? এটাকে হিউমিকের একটু বেটার কম্পোজিশন, মানে বেটার দ্যান হিউমিক। একটু দেখিয়ে দিন প্রোডাক্টটাকে। এটা মনে হয় খুব সম্ভবত সোনালী অর্গানিকের প্রোডাক্ট। সোনালী অর্গানিক জুয়েল রুট, দেখুন বন্ধুরা, এটা একটা ভালো প্রোডাক্ট, বায়োস্টিমুল্যান্ট। এনার কাছে কিন্তু পেয়ে যাবেন সুদীপ দা আমাদের তারকনাথ ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এবারে তো একটা প্রোডাক্ট নিয়ে না বললেই নয়, যেটা বলছিলাম কণিকা। এই দেখুন, কাসুকামাইসিন প্লাস কপার অক্সিক্লোরাইড, মানে একটা আমাদের মেনলি ব্যাকটেরিয়া দিয়ে যত রকমের সমস্যাগুলো হয় তার জন্য একটা মেডিসিন, মানে প্রচুর জায়গা, প্রচুর গাছ, বারে বারে একবার ফাঙ্গিসাইড, একবার ব্যাকটেরিয়া নাশক, একাধিকবার প্রয়োগ করা খুব শক্ত হয়ে যায়, সময় সাপেক্ষও বটে। সেক্ষেত্রে কিন্তু এই যে কাসুকামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড বেস সমন্বিত যেটা কণিকা, এটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট, এবং এটা ব্যবহার করলে কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বেগুন গাছে তো বিশেষ করে দেখেছি, আমি নিজে ব্যবহার করে, আমার বাড়িতে তো 40টার উপর বেগুন গাছ আছে, মানে অদ্ভুত রেজাল্ট, অদ্ভুত। গাছকে ক্লিয়ার রাখতে গেলে প্রবলেম হলেই যে দিতে হবে তা নয়, 15 দিন ছাড়া 1 লিটার জলে 1 গ্রাম অনুপাতে স্প্রে করলে এর একটা কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিয়াসাইড একসাথে? হ্যাঁ, একসঙ্গে। বেশ। এছাড়া হার্বিসাইড তো আছেই, ইনসেকটিসাইড তো আছেই, এগুলো তো দেখতেই পাচ্ছেন। এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, এরা তো জানেই। এবং এগুলো নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে রিজনেবল রেটে কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এখানে। অর্থাৎ কেউ যদি চান কিছু পরিমাণ নিয়ে ব্যবসা করতে, তাও কিন্তু আমাদের কাছে সেরকম সুযোগ রয়েছে। তো এইগুলো আপনারা আসতে পারেন তারকনাথ ভার্মি কম্পোস্ট। পাইকারিদের জন্য, যারা পাইকারি ব্যবসায়ী, মানে পাইকারি ক্রেতা তো আছেই আমাদের কাছে, তো প্রচুর পাইকারি ক্রেতা আসেন যারা প্রোডাক্ট সংগ্রহ করে নিয়ে যান, সেরকম ব্যবস্থাও আছে। পাইকারি এবং খুচরো দুরকম বিক্রির ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি। বেশ। তো আজকে তারকনাথ ভার্মি কম্পোস্টের একটা, যারা মেনলি ফার্মার, যারা ভার্মি কম্পোস্ট দীর্ঘদিন ধরে তৈরি করছে, এবং অনেক প্রতিষ্ঠানকে আমরা দেখেছি রাস্তা গিয়ে কাজ করতে গিয়ে সরকারি বেশ কিছু অনুদান পেয়েছিল, কিছু চেম্বার করেছিল, কিছু কেঁচো পেয়েছিল, যারা না ক্রমশ মাল বিক্রি করতে পারেনি, প্রোডাকশন তৈরি করেছে বিক্রি করতে পারেনি, তারা তাদের প্রোডাকশন ইউনিটটাকে বন্ধ করে ফেলেছে। তো সেই সমস্ত ফার্মার যারা উদ্যোগী, তারা চেষ্টা করছে জীবনে নিজের পায়ে কিছু করার। তারকনাথ ছোট্টভাবে তাদেরকে সাহায্য করছে। তারকনাথের এই কম্পোজিশন, নিজে যে কম্পোজিশনে আমি ভার্মি কম্পোস্টকে তৈরি করছি, বাজারজাত করছি, আমাদের কম্পোজিশনকে মেনে কোনো চাষি যদি আজকে ভার্মি কম্পোস্টকে উৎপাদন করতে পারে বা করছে, বিক্রি করতে পারছে না, তাদের কাছে সবার আগে প্রশ্ন যে বিক্রি করব কাকে। তো এই প্রশ্ন থেকে সমাধান করার জন্য কিন্তু তারকনাথ ভার্মি কম্পোস্টের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের পদ্ধতি মেনে যদি তারা বাজারজাত করতে পারেন, তাদের কিন্তু ভার্মি কম্পোস্টকে তৈরি করে তাদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব কিন্তু তারকনাথ ভার্মি কম্পোস্টের। যদি কেউ আমাদের মতো করে আমাদের কম্পোজিশনে তৈরি করতে পারে, তবেই কিন্তু আমরা তাদেরকে তাদের বিক্রির প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেবো। একদম খুব সুন্দর একটা উদ্যোগ। তবে একটা কথা আমি বলি, যে আপনারাই প্রথম যারা কিন্তু ল্যাব গ্রেডেড প্রোডাক্ট, মানে ভার্মিটা, এই দেখুন এখানে বন্ধুরা দেখুন, আজকে তো তারকনাথ ভার্মি ভালো 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 সুস্থ ভালো বললে কেন 1 নম্বর সেটা দেখুন। কাজে ভালো বললে তো হবে না, ভালোর জন্য তো প্রমাণ রাখতে হবে। নিশ্চয়ই। তো তারকনাথ ভার্মি কেন 1 নম্বর, শুধুমাত্র মুখে বললেই তো হবে না, তার যথোপযুক্ত প্রমাণ কিন্তু সামনে দোকানে আমার কাউন্টারে লাগানো থাকে।
আসুন সংগ্রহ করুন। এবং অনেককে দেখেছি যারা আমাদের ল্যাবের রিপোর্ট এসে ছবি তুলে নিয়ে যায় যে কোনটায় কত পরিমাণ কি পার্সেন্টেজ আছে, কত মাইক্রোনিউট্রিয়েন্টস তারকনাথের ভার্মি কম্পোস্টে আছে, এগুলো কিন্তু সমস্তটাই নিয়ে যায়। এগুলো কিন্তু রাখা শুধুমাত্র দর্শকদের জন্য, তারা যাতে এইগুলো ব্যবহার করে উপকৃত হতে পারে। কোন পোকাকে কিভাবে সমাধান, অনেক সময় পোকা চিনতে পারা যায় না, আইডেন্টিফিকেশন করতে পারে না, এখানে এসে তারা কিন্তু পোকাকে আইডেন্টিফিকেশন করেন এবং এখান থেকে তারা কিন্তু শর্ট আউট করেন এবং আমাদেরকে বললে আমরা সেরকম ধরনেরই কিন্তু মেডিসিন বা তাদেরকে সেই পদ্ধতি বাহ, আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আরও একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফুরামেন্ট ট্র্যাপ। আমরা তো রাসায়নিক ব্যবহার করছি, রাসায়নিকটাকে যাতে বন্ধ করতে পারি তাদের জন্য কিন্তু অর্গানিক উপায়ে যদি আমরা ফুরামেন্ট ট্র্যাপকে ব্যবহার করতে পারি, এর কিন্তু দুর্দান্ত রেজাল্ট। এই ফুরামেন্ট ট্র্যাপে নানান রকম সুবিধা আছে। আমরা ফুরামেন্ট ট্র্যাপকে অনেকভাবে ব্যবহার করি, যেমন আলোকপাত হতে পারে, নানান ক্ষেত্রে নানানভাবে ব্যবহার হচ্ছে। তার মধ্যে এই ফুরামেন্ট ট্র্যাপটা আমাদের বিশেষ করে আমাদের সুন্দর। গাছের জন্য খুব উপকারী, মানে পোকাকে যাতে জৈবিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য ফুরামেন্ট ট্র্যাপের বিকল্প কিন্তু কিছু নেই। তো এখন সর্বোপরি বলতে গেলে আপনার টিমটাকে একটু চেনেন আমি আমাদেরকে। শুরু করে বলতে পারি, শুরুতেই বলতে চাই যে আমরা শুরু থেকে যেভাবে একসঙ্গে উদ্যোগ নিয়ে কাজ করেছিলাম, কাজ করছি। আমাকে অরিন্দমদার কথা বলতেই হবে। অরিন্দমদা তো ডেলিভারি থেকে, ফার্মের প্রোডাকশন থেকে শুরু করে অরিন্দম দে, তো এনার কথা তো বলতেই হবে যে শুরু থেকে অরিন্দমদার ইন্সপিরেশন ছিল, অরিন্দমদার প্রচুর উদ্যোগ ছিল, আছে। আজকে তারকনাথ সেই জায়গায়, কাকুকে নিয়ে তো কিছু বলার নেই। সুব্রত বাবু একদম প্রথম থেকে রয়েছেন তারকনাথ ভার্মি কম্পোস্টে, রয়েছেন তারকনাথ ভার্মি কম্পোস্টে, এটা নিয়ে বলার নেই। আজকে দিদি কিন্তু 8 মাস ধরে আজকে তারকনাথের সঙ্গে লড়াই। রীতা চক্রবর্তী, দিদিকে আমি প্রথম দিন মানে এখানে জবে থেকে এসেছি তবে থেকে দেখে আসছি। দিদি কিন্তু 8 মাস ধরে আজকে তারকনাথের সঙ্গে আছেন, কাউন্টারটাকে ইনি একা হ্যান্ডেল করছেন, সামলাচ্ছেন। তো ঠিক আছে, আমাদের টিম, জাহাজের মেন নাবিক হচ্ছে আপনি এবং আপনারা সহযোদ্ধা সবাই। আমরা সবাই যোদ্ধা, আমি নাবিক নই, আমিও সহযোদ্ধা। আমরা কিন্তু সবাই একসঙ্গেই চলছি এবং একভাবেই বড় হতে চাই। এবং আজকে যেটা বললাম যে ভার্মি কম্পোস্ট নিয়ে যারা তৈরি করতে, বিক্রি করতে পারছেন না, নতুন উদ্যোগ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তারকনাথ কিন্তু তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। কাজে আপনারা কিছু হন, কিছু করুন, এটাই তারকনাথের একমাত্র অনুরোধ। আর একটা জিনিস আমি ভিডিও শেষ করার আগে দেখাবো, একটু ঘুরে যান, দেখুন সবার এক ধরনের গেঞ্জি, তারকনাথ ভার্মি কম্পোস্ট। দেখুন সুব্রতটাকেও আমি দেখাই, দেখুন প্রত্যেকের, দেখুন এই হচ্ছে টিম ওয়ার্ক, একটি ব্র্যান্ড। এমনি এমনি একদিনে ব্র্যান্ড হয় না বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি হাইলি রেকমেন্ডেড একটি। এখানে একবার আসুন, এনাদের ভার্মি কম্পোস্টের কোয়ালিটি দেখুন, সিন্ডারের কোয়ালিটি দেখুন, বৃহৎ আকারের কর্মকাণ্ড, এনাদের নিজেদের টোটো, এনারা লোকাল ডেলিভারি করেন, সব দেখুন এগুলো সব এক একটা গুদাম এনাদের। এবং আচ্ছা, শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে তো আপনাদের? শুধু বৃহস্পতিবার দিন বন্ধ, অন্যান্য দিন সকাল 10:30 থেকে রাত্রি 10টা অবধি খোলা। আচ্ছা, দেখুন ছোট্ট করে আরেকটু কর্মকাণ্ডটা এনাদের দেখিয়ে দিই ভিডিও শেষ করার আগে। আপনি একটু লাইটটা জ্বালালে আমি দেখাতে পারি। দেখুন এইগুলো সব কিন্তু ডেলিভারি হবে লোকাল, যারা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন, বালি, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় যারা থাকেন, দেখুন টোটো দেখুন এনাদের, শুধু এই টোটোগুলি ডেলিভারি করে সবকিছু। দেখুন এই সিন্ডার রাখা আছে দেখতেই পাচ্ছেন, তারপর রাইস হাস্ক, যাবতীয় যা কিছু, দেখুন সব কত বড় একটি কর্মকাণ্ড। দেখুন কতগুলো টোটো রাখা আছে, এগুলো দিয়ে সব লোকাল ডেলিভারি হয়। লোকাল ডেলিভারি। আমাদের কাজ কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, সারা পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা প্রোডাক্ট সরবরাহ করে থাকি। আচ্ছা, আমি যেমন মধ্যমগ্রামে থাকি, আমি যদি মধ্যমগ্রামে করেই ধরেন, মধ্যমগ্রাম কেন, মানে আমার তো প্রোডাক্টের রেঞ্জ, বিক্রির রেঞ্জ হচ্ছে, কাস্টমার রেঞ্জ হচ্ছে আলিপুরদুয়ার থেকে এমনি সন্দেশখালিতে অবধি বিক্রি করি। সমস্ত জায়গায় প্রোডাক্ট যায়। কাস্টমারদের একটু হেল্প চাই, কর্পোরেশন চাই, তাহলেই কিন্তু আমি প্রোডাক্ট পৌঁছতে পারবো। খুব সুন্দর। শহীদদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ফোন নাম্বারটা দুবার বলে দিন, আর এখানে যারা ধরুন বাইরে থেকে আপনার প্রোডাক্ট নেবে তারা অ্যাভেলেবেল সেটা। দাদা আসতেই পারেন, আমি তো আগেও বলেছি বালিবাজারে আমার অ্যাড্রেস, বালিবাজারে আসতে হবে। কোনো রাস্তায় অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি তাদের গাইড করে দেবো। আমার ফোন নাম্বার হচ্ছে 9748152450, আর একটা নাম্বার আছে 9804212105। কোনো অসুবিধা হলে, কোনো দরকার হলে এই নাম্বারে ফোন করতে পারেন, যখন খুশি ফোন করতে পারেন, যবে খুশি ফোন করতে পারেন। আমি ফোন ধরি, মানে অ্যাকচুয়ালি আমার একটা, মানে ফোন ধরি না এরকম কিন্তু কোনো কাস্টমার আমার উপর অ্যালিগেশন আনতে পারবে না। কারণ আমি কিন্তু ফোন ধরি, অ্যাটেন্ড করি এবং কাস্টমারদের কথাও কিন্তু শোনার চেষ্টা করি। তবে যদি কখনো ভুল করে ফেলি, আবারও বলছি আমাকে ক্ষমা করবেন, কারণ যদি সবসময় একভাবে করতে পারি না, সাপোর্ট দিতে পারি না, তো কাস্টমারদের অনুরোধ, যদি কোনো ভুল করি নিজ গুণে কিন্তু ক্ষমা করে দেবেন। আজকে তারকনাথ ভার্মি কম্পোস্টের প্রত্যেকের টিমের থেকে আমি অনন্দাকে
এবং পুষ্পকাওয়ানের সমস্ত দর্শকদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সবাই পাশে থাকবেন।